আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত প্রশ্নে যদি বলা থাকে মিটারকে ফুটে রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় সেটা আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে মিটারকে যদি ফুটে রূপান্তর করতে হয় তাহলে 1 মিটার সমান কত ফুট সেটা আমাদের একটু জানতে হবে। আমরা জানি যে 1 মিটার সমান সম্ভবত 3.28 ফুট। তো 1 মিটার সমান 3.28 ফিট, সেজন্য আমাদের এই মিটারকে যদি 3.28 দিয়ে গুণ করি তাহলে ফুটে রূপান্তর হবে। তো যাই হোক, এইভাবে আলোচনা করার চেষ্টা করব। সহজভাবে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। এখানে আমরা অ্যালগরিদম লিখব। তো প্রথমে আমরা একটা কথা লিখে নিব। এই যে উত্তর, আমরা জানি 1 মিটার সমান 3.28 ফুট, অর্থাৎ আমরা যদি মিটারকে ফুটে রূপান্তর করতে চাই তাহলে মিটার হচ্ছে ইনপুট, সেজন্য ফিট সমান মিটারকে 3.28 দিয়ে গুণ হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি অনেক শিক্ষার্থী এখানে বুঝতে পারে না যে গুণ করব না ভাগ করব, তাই না? তো সেক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, আমি যখন মিটারকে ফুটে রূপান্তর করব তখন কিন্তু ফুট বেড়ে যাবে। যেমন আমি যদি বলি দিনকে ঘন্টায় রূপান্তর করব, তাহলে কি করব? 24 দিয়ে কিন্তু গুণ করব ঘন্টায় রূপান্তর করতে বলে, তাই না? অনুরূপভাবে মিটারকে যদি ফিটে রূপান্তর করতে হয় তাহলে মিটারকে 3.28 দিয়ে গুণ করব। এটা হচ্ছে সূত্র। এখানে এম দ্বারা মিটার বুঝিয়েছি। এখন এর ভিত্তিতে আমরা যদি এখানে অ্যালগরিদম লিখি, প্রথমে ধাপ 1-এ কি লিখব? অনেকেই জানো, আমার ক্লাস যারা নিয়মিত দেখো। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এই এম এর মান গ্রহণ করব। এখানে অনেক শিক্ষার্থী এটাও মিস্টেক করে যে এইখানে সূত্রটা বুঝতে পারলাম, কিন্তু ইনপুট কোনটা হবে? ইনপুট হবে এই যে সমান আছে না, সমানের ডান দিকের এইটা হবে ইনপুট, আর সমানের বাম দিকে ফিট, এটা আউটপুট। কারণ ফিট এর মান বের হবে, যেটি বের হবে সেটা আউটপুট। অর্থাৎ এই সমানের বাম দিকে যেটা, এটা আউটপুট, ওটা নিচে লিখব প্রিন্ট করার সময়। আর সমানের ডান দিকে যেটা আছে এটা হচ্ছে ইনপুট, তাই এটা উপরে লিখব। এবং এই ইনপুট লেখার পরে এই সূত্রটা লিখব 3 নম্বর ধাপে। ফিট সমান এই সূত্রটা লিখব। অনেক সময় সূত্রটা প্রশ্নে দেওয়াও থাকে। এবার ধাপ 4-এ আমরা আউটপুট কোনটা লিখব? আউটপুট লিখবে বাম দিকে ফিট, সেজন্য লিখব ফিট এর মান প্রিন্ট করি, তারপরে প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে 5টা ধাপের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি অ্যালগরিদম লেখার সময়। এবার এই অ্যালগরিদমের আলোকে যদি ফ্লোচার্ট অঙ্কন করি, প্রোগ্রাম শুরু করি, এটার জন্য এই প্রতীক, তাই না? এই ফ্লোচার্ট অ্যালগরিদম আমার এটা মনে হয় 17 না 18 নম্বর ক্লাস। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, সেই জন্য একটু দ্রুত বলছি। শুরু করার জন্য এই ধরনের ডিম্বাকৃতি প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। ইনপুটের জন্য সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখব ইনপুট এম, অর্থাৎ ইনপুট মিটার। নেক্সট এই সূত্র লিখব। সূত্র লেখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক। প্রক্রিয়াকরণ ধাপ আয়তাকার প্রতীক, এর মধ্যে এই সূত্রটা লিখব, এই সূত্র হুবহু লিখব। এরপরে ফিটের মান প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য আউটপুট প্রতীক অঙ্কন করব। এই ইনপুট আর আউটপুট একরকম প্রতীক, ইনপুট আর আউটপুট একরকম প্রতীক। তা আউটপুটে লিখব প্রিন্ট ফিট, প্রিন্ট এই ফিট। তারপরে আবার প্রোগ্রাম শেষ করার জন্য শুরুতে যে প্রতীক ব্যবহার করেছিলাম সেই প্রতীক লিখে এন্ড দিব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক, মাঝখানে আয়তাকার প্রতীক হবে প্রক্রিয়াকরণের জন্য। এবার আমরা কি করব? এই সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামে এখানে জায়গা হবে না, তাই না? আমি পরের পেজে যাচ্ছি, এটা তুলে দিই। এই যে এইখানে আমরা সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম লেখার সময় আমরা এখানে সূত্রটা লিখে রাখলাম ছোট্ট করে, যে ফিট সমান এম ইন্টু 3.28 ফিট। আচ্ছা, এইবার আমরা কি করব? সি প্রোগ্রাম লিখব। এখন সি প্রোগ্রাম হচ্ছে একটু উচ্চতর প্রোগ্রামিং ভাষা। তো প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। হেডার ফাইল ইনক্লুড এই হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h নামে একটি হেডার ফাইল যুক্ত করব। এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। অর্থাৎ আমরা প্রোগ্রামের মধ্যে প্রিন্ট এপ, স্ক্যান এপ এগুলো ব্যবহার করি। তো এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, প্রিন্ট এপ এবং স্ক্যান এপ, এবং এই ফাংশনগুলির কার্যক্রম এটার মধ্যে যুক্ত আছে, লিঙ্ক করা আছে। সেজন্য এই ফাইলটা অবশ্যই যুক্ত করতে হবে প্রথমেই। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব।
এই 3 লাইন তো প্রত্যেকটা প্রোগ্রামে প্রায় হয়, তাই না? আমাদের মুখস্থ হয়ে গেছে যারা নিয়মিত ক্লাস দেখি। এরপরে এইখানে আমরা কি করব, ভেরিয়েবল ঘোষণা করব। তো ভেরিয়েবল ঘোষণা করার জন্য এইখানে আমাদের ডেটা টাইপ লিখতে হবে। ডেটা টাইপ কী হবে, এই যে আমরা কিন্তু সে সূত্র দেখছি, এই সূত্রে কিন্তু পয়েন্ট আছে, অর্থাৎ এই ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। ফ্লট টাইপ ডেটা, পয়েন্টযুক্ত ডেটাকে ফ্লট টাইপ ডেটা বলে। যেহেতু ফ্লট টাইপ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি, সেই জন্য ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব ডেটা টাইপ হিসেবে। তারপর একটা স্পেস দিয়ে আমরা লিখব ইনপুট। ইনপুট কোনটা, এম হচ্ছে ইনপুট, কমা দিয়ে ফিট হচ্ছে আউটপুট। অর্থাৎ এখানে দুইটা ভেরিয়েবল আমরা ঘোষণা করলাম, একটা হচ্ছে এম ইনপুট ভেরিয়েবল আর ফিট হচ্ছে আউটপুট ভেরিয়েবল, এবং দুইটার জন্য নির্ধারিত ডেটা টাইপ হচ্ছে ফ্লট অর্থাৎ ভগ্নাংশ ডেটা। আমরা ফিটটা যেখানে ব্যবহার করব সেখানেও ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f ব্যবহার করব, আবার এম এর ক্ষেত্রেও তাই। এরপরে কি করব, আমরা এই ইনপুট নিব কোনটা, এম এর মান ইনপুট নেওয়ার জন্য এখানে ইউজারের কাছে প্রিন্ট এফ এর মধ্যে আমরা একটি প্যারামিটার পাস করব। অর্থাৎ এখানে লিখলাম ইন্টার ভ্যালু অফ মিটার বা মিটারস যাই বলি না কেন, মিটারের মান আমরা যেহেতু গ্রহণ করব, তাই প্রোগ্রামটা যখন রান করবে তখন এটা মনিটরে দেখা যাবে। আর আমরা জানি মনিটরে যেটি দেখতে পাই, দেখার জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। এইটা দেখার পরে কি করবে, মনিটরে এই তথ্য প্রোগ্রামটা রান করার পরে এটা দেখা যাবে ইন্টার ভ্যালু অফ মিটারস। তো মিটারের মান ইনপুট দিবে, কোথা থেকে দেবে, কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে যখন ইনপুট দিবে সেই মানটা গ্রহণ করে এম নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে। কে সংরক্ষণ করবে, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখা। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। এখন কিবোর্ড থেকে নিবে ভালো কথা, কিন্তু কোন ফরম্যাটে নিবে, কোন ধরনের তথ্য নিবে, সেই তথ্যটাও এখানে নির্ধারণ করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। এর জন্য আমরা যেহেতু এখানে ডেটা টাইপ হিসেবে ফ্লট ঘোষণা করেছি, তাহলে %f হবে। %f হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। তারপরে কমা দিয়ে স্ক্যানএফ কী করবে, একটা ভগ্নাংশ ডেটা ইনপুট নিবে, নিয়ে কার মধ্যে রাখবে, এম এর মধ্যে। তাই এখানে অ্যান্ড এম লিখব, কমা দিয়ে অ্যান্ড এম লিখব। অর্থাৎ এটার নিয়মটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন ফরম্যাট স্পেসিফায়ার কমা দিয়ে অ্যান্ড ভেরিয়েবল। আর ভেরিয়েবল কোনটা, এটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল। এই হচ্ছে ইনপুট অংশ। এর পরের অংশ প্রক্রিয়াকরণের ঠিক সূত্রটা লিখব। ফিট সমান এখানে যা আছে লিখে দিলাম দ্রুত, ফিট সমান m × 3.28 সূত্রটা লিখব। মিটারকে ফিটে রূপান্তরের আমরা সূত্র লিখলাম। এরপরে আবার এই ফিটের মানটা এটা ক্যালকুলেশন করে যে মানটা বের হবে ওটা পাওয়ার জন্য আউটপুট আকারে পাবো, মানে কি মনিটরে দেখার জন্য আবার এখানে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। এর মধ্যে লিখব কি নামে আমি দেখতে চাই, মনে করি আমি দেখতে চাই যে ফিট ইজ মানে ফুট সমান, এই নামে দেখতে চাই। কোন জায়গায় আউটপুটটা দেখতে চাইবো, এইখানে। তো যেখানে আমরা আউটপুটটা প্রকাশ করতে চাইবো সেইখানে আবার লিখতে হবে এই ফিট, তাই না? কিন্তু ফিট লেখা যাবে না, ফিটের মান যেটি বের হবে সেটা লিখবে। এখন ফিটের মানটা তো সংখ্যা হবে, সংখ্যাটা ভগ্নাংশ